নমস্কার, গল্পকথা চ্যানেলে সব বন্ধুদের স্বাগত। আজ আমি পড়ে শোনাব শিবাদ্রিজার লেখা একটা ছোট্ট গল্প, নীরব প্রেম। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানাবেন, আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। নীরব প্রেম। কয়েকজন মেয়ে একসঙ্গে বেশ আড্ডা দিচ্ছে। তারা হাসি ঠাট্টায় মশগুল। দলে 5 জনের উপস্থিতি। আড্ডা দিতে দিতে একটি মেয়ে এদিক ওদিক তাকাচ্ছে, আবার নিজেদের আড্ডার মধ্যে ঢুকে পড়ছে। নির্ঝর দূরে দাঁড়িয়ে আছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে মেয়েটির দিকে। মেয়েটা অনেকক্ষণ লক্ষ্য করেছে, তাই মাঝে মধ্যে নির্ঝরের দিকে তাকিয়ে দেখছে সে ছেলেটা ওর দিকে তাকিয়ে আছে কিনা। তবে ওকে দেখে চেনা লাগছে নিরালার। মধুপর্ণা, নিরালা, অগ্নিভা, নিবেদিতা ও শাশ্বতী। ওদের আড্ডা খুব জমে উঠেছে। অনেক দিন পর নিরালাকে পেয়ে ওদের আড্ডা আজ খুব জমজমাট। অনেক দিন পরে ওরা 5 বন্ধু মিলে স্কুল জীবনের মতো হাসি ঠাট্টায় খুব মশগুল। কিছুক্ষণ পর দেরি হয়ে যাচ্ছে বলে নিরালা বান্ধবীদের দল থেকে বেরিয়ে এলো। নিরালা রিকশাতে উঠতে যাবে, এমন সময় নির্ঝর মৃদু স্বরে ডাকে, নিরালা। নিরালা একটু থমকে যায়, কোনো কথা বলে না। নির্ঝর বলে, তুমি এমন করছো যেন আমায় চিনতে পারছো না। বুঝেছি, আমার উপর তোমার খুব রাগ হয়েছে। ওই দিন আমার তোমাকে অনেক কিছু বলার ছিল, কিন্তু সুযোগ পেলাম কোথায়? ওই দিন তুমি তো আমার সঙ্গে একটা কথাও বললে না। আমি শুধু আমার সিদ্ধান্ত তোমায় জানিয়েছিলাম। নিরালা কোনো উত্তর না দিয়ে একটা রিকশায় উঠে বসে, সঙ্গে সঙ্গে রিকশাও ছেড়ে দেয়। বাস স্ট্যান্ড ছেড়ে রিকশাটা যখন বেরিয়ে যাচ্ছে, তখন নিরালার সেদিনের স্মৃতি মাথায় ভিড় করছে। নির্ঝর লেখাপড়ায় 1 নম্বর ছাত্র। বাবা মা দুজনেই হাই স্কুলে শিক্ষকতা করেন। ওরা 1 ভাই 1 বোন। দিদি নিহারিকাও পড়াশোনায় ভালো ছিল। নির্ঝরকে ভালোবাসার কথা জানিয়েছিল নিরালার ক্লাসের একটি মেয়ে, অন্তরা। অন্তরা লেখাপড়ায় একদম ভালো নয়। সে খুব সুন্দর দেখতে ছিল, আর্টস নিয়ে পড়তো। অন্তরা নিজেকে সুন্দরী বলে সব ভালো ভালো ছেলেদের সঙ্গে প্রেম করবার চেষ্টা করত। প্রেম করবার পর 2 দিন অন্তর প্রেমিক পাল্টাতো। নির্ঝরের পেছনে যখন অন্তরা ঘুরে বেড়াতো, তখন নিরালা কিন্তু কিছুই জানতো না। নিরালা পড়াশোনায় খুব ভালো। একাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে পড়ে। ছেলে মেয়েদের মধ্যে ক্লাসে ফার্স্ট হয়। হঠাৎ একদিন নির্ঝরের বাবা এবং মা স্কুলে উপস্থিত হয়েছেন। হেডমাস্টার মহাশয়ের কাছে অন্তরা সম্পর্কে কমপ্লেন করেন। তারপর মেয়েদের কমন রুমে ঢুকে নিরালাকে যাচ্ছে তাই ভাবে অপমান করেন। যেহেতু কোএডুকেশন স্কুল, তবে মাধ্যমিক পর্যন্ত বয়েজ। একাদশ ও দ্বাদশে ছেলে মেয়েদের একসঙ্গে ক্লাস হয়, তাই কমন রুম ছিল একাদশ ও দ্বাদশ ক্লাসের মেয়েদের জন্য। যখন যেভাবে কোনো স্যারের ক্লাস পড়তো, সেইভাবে মেয়েরা ক্লাসে যেত। সায়েন্স, আর্টস এবং কমার্স 3টি শাখার মেয়েরা কমন রুমে উপস্থিত থাকত। নির্ঝর দ্বাদশ শ্রেণীর সায়েন্সে পড়ত। ক্লাসের ফার্স্ট বয় বলে মা প্রদীপ্তা দেবী এবং বাবা পরিমল বাবুর খুব অহংকার ছিল। প্রদীপ্তা দেবী এবং পরিমল বাবু ঝড়ের বেগে মেয়েদের কমন রুমে ঢোকেন। নিরালাকে উদ্দেশ্য করে বলেন, অন্তরা, শুনলাম তুমি নাকি আমার ছেলের সঙ্গে প্রেম করবে বলে উঠে পড়ে লেগেছ।
তুমি এত সাহস পাচ্ছ কোথা থেকে? আমার ছেলের নখেরও যোগ্য তুমি নও, এবং তোমার ফ্যামিলি, তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি খোঁজ নিয়ে জেনেছি মোস্ট ফালতু ফ্যামিলির মেয়ে। নিরালা অনেক করে বোঝাবার চেষ্টা করে যাচ্ছে, আমি নিরালা, অন্তরা নই। থামো তুমি, আমাকে আবার বোঝাবার চেষ্টা করছো। এক থাপ্পড়ে তোমার সব কটা দাঁত ফেলে দেব। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ওনারা বেরিয়ে গেলেন। কমন রুমে তো হই হই পড়ে গেল। ব্যাপারটা কি হলো? সবাই তো অবাক। নন্দিতার হঠাৎ হুঁশ ফিরল। সে নিরালার কাছে ক্ষমা চেয়ে অস্থির। নন্দিতা একাদশ ক্লাসের কমার্সের ছাত্রী। তাড়াহুড়ো করে ক্লাসে যাওয়ার সময় অন্তরাকে নিরালা শুনে ভুলবশত নিরালাকে দেখিয়ে ক্লাসে চলে যায়। নিরালা ভালো বাড়ির মেয়ে, ওর বাবাও শিক্ষকতা করেন, কিন্তু মা গৃহবধূ। ওরা দুই ভাই বোন। ভাই ওর থেকে অনেকটাই ছোট, ক্লাস 8-এ পড়ে ওই একই স্কুলে। কথাটা সারা স্কুল বিল্ডিংয়ের সব ক্লাসের স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে পড়ে। নির্ঝর জানতে পেরে তার খুব খারাপ লাগে। যথারীতি স্কুল ছুটির পর নির্ঝর স্কুল গেটের পাশে দাঁড়িয়ে আছে। নিরালা বান্ধবীদের সঙ্গে বেরোচ্ছে। নির্ঝর দেখছে ওর মুখটা থমথমে, যেন প্রচুর কান্নাকাটি করেছে। নির্ঝর এগিয়ে গিয়ে বলে, নিরালা, তুমি একটু আসবে? তোমার সঙ্গে আমার একটু কথা আছে। সব বান্ধবীরা পরস্পরের মধ্যে তাকিয়ে চলে গেল। নির্ঝর তার মা বাবার জন্য নিরালার কাছে ক্ষমা চাইল। নিরালা একটা কথাও বলেনি, বোঝাবারও চেষ্টা করেনি। মাথা নিচু করে শুধু নিজের পায়ের একটা আঙুলের উপর আর একটা বুড়ো আঙুল দিয়ে ঘষছে, আর নিচের দিকে মুখ করে কেঁদে যাচ্ছে। সব কথা শোনার পর বলে, আমি আসছি। নির্ঝর বাড়ি যাওয়ার পথে ভাবছে, দুটো মেয়ের কি তফাৎ। অন্তরা চিৎকার করে কথা বলে, ভীষণ ছেলে ঘেঁষা। ছেলে দেখলেই সবসময় ঘাড়ের উপর লাফিয়ে ওঠে, জোরে হাসে, বিন্দুমাত্র শালীনতার ধার ধারে না। নিরালা পড়াশোনায় যতটা ভালো ততটাই শান্ত, স্নিগ্ধ, ধীর স্থির, মুখটা কি মায়ায় ভরা। এরপর নিরালাকে একটু একটু করে নির্ঝরের ভালো লাগতে শুরু করে। ওই ঘটনার পর থেকে অন্তরা নির্ঝরের ধারে কাছেও ভিড়ে না। সামনে টেস্ট পরীক্ষা, তাই নির্ঝর পড়াশোনায় খুব ব্যস্ত। অঙ্কের প্রিপারেশান ঠিকমতো হয়েছে কিনা আর একবার হিমাংশু স্যারের কাছে ঝালিয়ে নিতে এসেছে। মর্নিং ব্যাচের শেষে ঢুকতে যাচ্ছে, এমন সময় নিরালা বান্ধবীদের সঙ্গে হিমাংশু স্যারের কাছ থেকে পড়ে বেরোচ্ছে। একবার নিরালার দিকে তাকিয়ে দেখে নিল। সেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মাথাটা নিচু করে নিল। নির্ঝর ভেতরে ঢুকে যাওয়ার পর বান্ধবীদের মধ্যে একটু নিচু স্বরে হালকা ঠাট্টা বর্ষিত হয়। বলল, নির্ঝর এখন তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে মনে হয়। দেখ, বেচারা না দেবদাস হয়ে যায়। ওদের ঠাট্টা শুনে নিরালা লজ্জায় অস্বস্তি বোধ করছে। স্কুল বিল্ডিংয়ে এবার একটা নতুন দৃশ্য বান্ধবীদের চোখে পড়ল। নির্ঝর ক্লাসের ফাঁকে বা টিফিন আওয়ারে হোক, তৃষ্ণার্ত চাতকের মতো কাউকে খুঁজে বেড়ায়। ওকে দেখে নিরালার বান্ধবীদের গ্রুপের মধ্যে দু একজনের চোখ কিন্তু এড়ায়নি। নিরালাকে ওরা সকলে খ্যাপাতে শুরু করেছে। বলছে, নির্ঝর সত্যি এখন তোর প্রেমে পাগল। টেস্ট পরীক্ষা হয়ে গেলে তোকে তো আর দেখতে পাবে না, তাই চোখের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে। প্রায় 5-6 মাস পরে নির্ঝরের দ্বাদশের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হয়। দীর্ঘদিন দুজনের আর দেখা নেই। কয়েক মাস পরে নিরালার দ্বাদশের টেস্ট পরীক্ষা চলছে। অঙ্কের জন্য স্যারের কাছে গেছে। আজ নিরালা একা গেছে। নির্ঝর অনেক দিন পরে বাড়িতে এসেছে।
তাই স্যারের সঙ্গে একবার দেখা করতে যায়। সে স্যারের সঙ্গে কথা বলে বেরিয়ে আসছে, তখন নিরালা স্যারের বাড়িতে ঢুকছে। ঘণ্টাখানেক পরে নিরালা যখন বেরিয়েছে, তখন সে দেখছে নির্ঝর সামনে একটা চায়ের দোকানে বসে আছে। নিরালাকে দেখে সে একটু তাড়াতাড়ি তার সামনে গিয়ে দাঁড়ায়। নির্ঝরকে দেখে সে মাথাটা নিচু করে নেয়। সে বলে, নিরালা, একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। নিরালা কিন্তু কিছু না বলে মাথা নিচু করে রেখেছে। নির্ঝর বলে, আমি জানি তুমি আমার সঙ্গে কথা বলবে না এবং আমার কথারও উত্তর দেবে না, তবে আমার কথাটা তোমাকে জানিয়ে রাখি, আমি তোমার জন্য অপেক্ষা করব, সেটা যদি সারা জীবনও হয় আমি তাই করব। নিরালা মাথা নিচু করে শুধু বলে, আমি আসছি। কয়েক মাস পরে নিরালার দ্বাদশের ফাইনালের ফল প্রকাশিত হয়। নিরালাও স্কুলের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে মেদিনীপুরে ওমেন্স কলেজে অঙ্কে অনার্স নিয়ে ভর্তি হয়। ওখানে হস্টেলে থাকলেও শহরে যেহেতু মামার বাড়ি, তাই নিজের বাড়িতে খুব একটা আসা হয় না। বেশ কয়েক বছর পর নির্ঝর পিএইচডি করবার পর ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করে একটা কলেজে পড়াচ্ছে। নিরালা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে স্কুলের চাকরির জন্য এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। নির্ঝরদের বাড়ি ফেলে মধুপর্ণাদের বাড়ি যেতে হয়, সেই খবরটা নিরালা জানতো না। নির্ঝর ও মধুপর্ণার মধ্যে মোটামুটি কথাবার্তা হতো। সকালে মধুপর্ণার কাছ থেকে নির্ঝর জানতে পারে যে আজ নিরালা বাড়িতে আসবে। তাই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল নির্ঝর। নিরালা বান্ধবীদের সঙ্গে আড্ডা দিয়ে রিকশায় উঠে চিন্তায় মগ্ন। হঠাৎ নির্ঝর মোটর বাইক নিয়ে রিকশার সামনে পথ আঁকড়ে দাঁড়ায়। রিকশাওয়ালাকে থামতে বলে নিজের পার্স থেকে টাকা বের করে ভাড়া দিয়ে দেয় এবং রিকশাওয়ালাকে ছেড়ে দেয়। নিরালা একটু প্রতিবাদের সুর দেখালেও তেমন জোরালোভাবে প্রতিবাদ করল না। রিকশা থেকে নেমে মাথা নিচু করে বলে, এবার আমি বাড়ি পৌঁছাবো কি করে? নির্ঝর হেসে বলে, ওই দায়িত্বটা আমার, তোমাকে ও নিয়ে চিন্তা করতে হবে না। আমি কয়েকটা কথা তোমার কাছে জানতে চাই, অবশ্যই তুমি সেটা প্রশ্ন ভাবতে পারো, তাতে তুমি কি রাজি? নিরালার খুব ভালো লাগছে, কিন্তু মুখে কিচ্ছু প্রকাশ করছে না। নির্ঝর বলল, এইভাবে তো রাস্তার উপরে দাঁড়িয়ে কথা বলা যায় না, চলো সামনে ওই মন্দির চাতালে বসে কথা বলি। নির্ঝর বাইক গড়িয়ে নিয়ে যাচ্ছে, পাশে নিরালা হাঁটছে। নিরালার খুব ভালো লাগছে। দুজনে মন্দির চাতালে গিয়ে নির্ঝর আগে বসে পড়ল। নিরালাকে বলল, বসো, না বসলে কিন্তু বলবো না। নিরালা স্বভাব সিদ্ধ ভঙ্গিতে মাথা নিচু করে নির্ঝরের মুখোমুখি বসল। নির্ঝর বলল, আমার প্রতি তোমার কোনো দুর্বলতা নেই? আমাকে তুমি এতদিনে একটুও ভালোবাসোনি? আমার কথা তোমার নিজের মনের অজান্তে একটুও মনে পড়েনি? যদি তুমি বলো আমার প্রতি তোমার কোনো অনুভূতি নেই, তাহলে আমি কিছু মনে করব না। তাতে হয়তো আমার খুব খারাপ লাগবে, তবে তোমাকে আমি ভালোবাসতে জোর করব না। আর জোর করে তো ভালোবাসা আদায় করা যায় না। নিরালা কিছু না বলে মাথা নিচু করে থাকল। নির্ঝর হেসে বলে, তাহলে মৌনতাই সম্মতির লক্ষণ, আমি ধরে নিচ্ছি। এবার নিরালা একটু মুচকি হাসে। এবার নির্ঝর ঠাট্টার ছলে বলে, আমার বাইকে যেতে তোমার কোনো আপত্তি নেই তো? আমাকে ধরে কিন্তু বসতে হবে, অচ্ছুত বলে দূরে ঠেলে দিও না। এই প্রথম নিরালা মুখটা তুলে নির্ঝরের চোখের দিকে তাকিয়ে হেসে আবারও চোখটা নামিয়ে নেয়। খানিক বাদে নির্ঝর বাইকে বসিয়ে নিরালাকে নিয়ে নিরালাদের বাড়িতে পৌঁছালো।
নিরালার বাবা মা আগে থেকেই ব্যাপারটা জানতেন। নিরালা তার বাবা এবং মায়ের সঙ্গে নির্ঝরকে আলাপ করিয়ে দিল। নির্ঝর তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে, আমার মা বাবা আসবেন খুব শিগগির আপনাদের সঙ্গে কথা বলতে। নির্ঝর বেরিয়ে আসছে, পিছনে মা বাবার সঙ্গে নিরালাও বেরিয়ে এলো। শঙ্করবাবু এবং অনিতা দেবী পিছনে থমকে দাঁড়িয়ে গেলেও নিরালা কিন্তু নির্ঝরের বাইকের পাশে এসে দাঁড়ায়। বাইকে স্টার্ট দিয়ে নির্ঝর হেসে বলে, আমি এখন আসছি, আবার খুব শীঘ্রই দেখা হবে। सजनी सजनी राधिकाल देखाया बहु चाहिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। सजनी सजनी राधिकाल देखाया बहु चाहिया, पिनाहा झटित कुसुम हार पिनाहा नील आंगिया, सुंदरी सिंदूरा देखे शीथि करह रांगिया। सजनी सजनी राधिकाल देखाया बहु चाहिया।